রাসূল বুইস্তু মুআল্লিমা, আমার রাসূল শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আমার রাসূলকে শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহ। চিল্লা বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠাইলেন। শিক্ষক বানাইছে আমার আল্লাহ। কে বানাইছে? আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, আপনার নবী আমার নবীকে কোরআন শিখাইছে। দুনিয়ার কোন শিক্ষক না, স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যে শিক্ষককে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শিখাইছেন, ওই শিক্ষককে যদি কেউ নিরক্ষর বলে, সে কি মুমিন নাকি মুনাফিক? এই সমস্ত মুনাফিকেরা কোনদিন ইসলাম কায়েম হতে পারে না। ঠিক না বলেন? নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীর সাথে দুশমনি করে তারা ইসলাম প্রচার করতে চায়, ইসলাম কায়েম করেছে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়। এটা আমাদের বুঝতে হবে বাবা, কোনটা মুনাফিকের দল, কোনটা ঈমানদারের দল, কোনটা শানে রিসালাতের দল, কোনটা গুস্তাখি রাসূলের দল। ঠিক কি না বলেন? এজন্য আপনার নবী আমার নবী শান মানে ব্যাপারে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। মদিনায় যাব সালাম দেব, মদিনায় যাব সালাম দেব, প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, বলুন সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। 10টা রহমত 10টা গুনাহ মাফ, 10টা রহমত 10টা গুনাহ মাফ, একবার দরুদ পাকে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে, রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। আমি আল্লাহ সূরা আল ইমরানের 165 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলাম, এই তোমাদের এই দুনিয়ার বুকে আমার রাসূলকে পাঠিয়ে, আমার রাসূলকে দুনিয়ার বুকে শুভ আগমন করে তোমরা সমস্ত মুমিনদের উপর আমি দয়া করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, ইযবাসা ফীহিম রাসূলা, রাসূলকে পাঠিয়ে আমি তোমাদের মুমিনদেরকে আমি দয়া করেছি। দয়া করার পরে রাসূলে তোমাদেরকে কি দয়া করেছে সামনের দিকে শোনো। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিন আনফুসিহিম, তোমাদের মধ্যখান থেকে তোমাদের রাসূলকে আমি পাঠাইছি, তোমাদের মধ্যখান থেকে তোমাদের রাসূল আমি পাঠাইছি, বানাইছি। এই রাসূল বানাইয়া তোমাদেরকে আমি দয়া করেছি। দয়া করেছি কিভাবে? ওই নবী মায়ার নবী দয়ার নবী তোমাদের কি উপকার করে, কি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, কোরআন যে দান করেছি শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেক হয়, যে কোরআনুল কারীম ছুঁইলে সওয়াব হয়, যে কোরআনুল কারীম দেখলে সওয়াব হয়, যে কোরআনুল কারীমের তেলাওয়াত কানে শুনলে সওয়াব হয়। ওই কোরআনুল কারীম তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় আমার বন্ধু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ায়ুযাক্কিহিম, কেমনে নবীর শান মানুষদেরকে বুঝাবো বাবা। নবীর শান যদি আল্লাহ আপনাকে না বুঝায়, আল্লাহ যদি সেই হেদায়েত আপনাদেরকে না দেয়, তাহলে কোনোদিন আপনি নবীর শান বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ুযাক্কিহিম, ও আমার বান্দা বান্দিরা, ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা,
তোমাদেরকে পবিত্র বানাই। সুবহানাল্লাহ, আর চিল্লায় বলো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাকে পবিত্র বানাই রাসূল, পবিত্র। আজকে রাসূলের ব্যাপারে কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইউযাক্কিহিম, আমার রাসূল তোমাদেরকে পবিত্র বানায়, আমার রাসূল তোমাদের দিল পরিবর্তন করে, আমার রাসূল তোমাদেরকে ইবাদতের যোগ্য বানায়, আমার রাসূল তোমাদেরকে আমি আল্লাহর কাছে সিজদা দেওয়ার উপযুক্ত বানাই, আমার রাসূল তোমাদেরকে মাটির মানুষকে, আমার রাসূল তোমাদেরকে এমন পবিত্র বানাই যাদের শান এবং মান, যাদের কোনো কীর্তন আল্লাহ আরশের ফেরেশতারা করে, ওই রকম মানুষ আমার বন্ধু, ওই রকম পবিত্র তোমাদেরকে বানাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু পবিত্র বানাই না, পবিত্র বানানোর পরে তোমাদেরকে কিতাব শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কি শিক্ষা দেয়? কিতাব শিক্ষা দেয়। কথা কি বুঝেন না? কি শিক্ষা দেয়? কিতাব শিক্ষা দিলে কিতাব আগে জানতে হবে না? বলুন, কিতাব আগে জানতে হবে কিনা? আমি যদি বলি এখন আমাদের খায়রুল ভাই এখানে উপস্থিত, খায়রুল ভাই যদি বলি খায়রুল ভাই আজকে আলিম ক্লাসে যায় তাফসীরে জালালাইন থেকে পড়ায় আসেন, খায়রুল ভাই আমি তো তাফসীরে জালালাইন পারি না, আমি দেখি নাই, আমি দৌড়ি নাই, কোনোদিন পড়েই নাই। আমি কোরআন শরীফ পড়ছি, যতটুকু পারি অতটুকু পারবো, কিন্তু তাফসীর পড়াইতে আমার দ্বারা সম্ভব না। কিসের জন্য? বোঝার জন্য বলছি। কিসের জন্য? সে জানে না, সে পারে না। আর একজন আলেমকে যদি বলি, আমাদের মাদ্রাসা দর্শে নিজামের প্রধান শিক্ষক মাওলানা হাফিজ উমর বুস্তান হুজুরকে যদি বলি, হুজুর আজকে আপনি তাফসীরে জালালাইন ক্লাসটা আপনি নেবেন, হুজুর বলে ঠিক আছে, মাশাআল্লাহ। কেন? হুজুর জানে এবং পারে। কিন্তু আল্লাহ যে বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন আমার রাসূল। রাসূল যদি না জানে তাহলে শিক্ষা দিবে কিভাবে? এখন প্রশ্ন হলো রাসূল কার কাছ থেকে শিখছেন? কার কাছ থেকে শিখছেন? এখন আমার গবেষণায় আসছে, আমি সারা জীবন ইংলিশ মিডিয়ামে পড়ছি, আমি সারা জীবন বিজ্ঞান নিয়ে চর্চা করছি, আমি সারা জীবন মাদ্রাসার বারান্দায় যাই নাই। এখন আমি খোঁজা শুরু করলাম, ইতিহাস খোঁজা শুরু করলাম, রাসূলের শিক্ষককে, রাসূলের শিক্ষককে, রাসূলের শিক্ষককে। মক্কা মদিনায় কেউ বলে না আমার কাছ থেকে শিখছে, কেউ বলে না আমার কাছ থেকে শিখছে। তাহলে রাসূল শিখলো কোথা থেকে? তখন শয়তানের ওয়াসওয়াসা দেয়। শয়তান কি করে? ওয়াসওয়াসা দেয়। শয়তান সেরা শিখায় দেয়। রাসূলের মক্কায় শিক্ষক নাই, মদিনায় শিক্ষক নাই, ইয়েমেনে শিক্ষক নাই, পুরা আরব আমিরাতে শিক্ষক নাই। নবী শিখলো কোথা থেকে? তাহলে নবী শিখে নাই। নবী শিখে নাই তাহলে নবী কি? নবী যদি না শিখে নবী নিরক্ষর। জল্লাহ বলেন মারহাবা, মারহাবা বলবেন, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। নবীকে নবী শিখে নাই, নবী জানে নাই, নবী মাদ্রাসায় পড়ে নাই, এই কথা বলার পরে মারহাবার পার্টি আছে না? বুঝা নাকি না বুঝা? হ্যাঁ, বুঝা নাকি না বুঝা? না বুঝা। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, নবী মক্কা মদিনায় কোনো ভার্সিটিতে পড়ে নাই, কোনো শিক্ষকের কাছে পড়ে নাই, তাহলে নবী জানলো কি করে? তখন শয়তানের ওয়াসওয়াসাতে। তাহলে তোর যুক্তি এটাই, নবী যদি কারোর কাছ থেকে শিখে নাই তাহলে নবী জানে না। আপনাদের আকীদা কি এটা? হ্যাঁ, আমাদের আকীদা হলো কুরআনুল কারীমে যে আকীদা, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যা শিক্ষা দিয়েছেন সেটা। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন মক্কা মদিনা শরীফে আমার রাসূলের শিক্ষক খুঁজে পাবা না। মক্কা মদিনা শরীফ না, গোটা জাহানের মধ্যে শিক্ষক খুঁজে পাবা না। কারণ আমার রাসূল বুইস্তু মুআল্লিমা, আমার রাসূল শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আমার রাসূলকে শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহ। চিল্লা বলুন কে? আল্লাহ রাব্বুল
শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, শিক্ষক বানাইছে আমার আল্লাহ। কে বানাইছে? আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, আপনার নবী আমার নবীকে কোরআন শিখাইছে। দুনিয়ার কোন শিক্ষক না, স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যে শিক্ষককে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শিখাইছেন, ওই শিক্ষককে যদি কেউ নিরক্ষর বলে, সে কি মুমিন নাকি মুনাফিক? এই সমস্ত মুনাফিকেরা কোনদিন ইসলাম কায়েম হতে পারে না। ঠিক কিনা বলেন? নারে রিসালাত, নারে গাউসিয়া, মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। মুখে যতই দাড়ি থাকো, গায়ে যতই বড় জুব্বা থাকো, যতই সে ইসলামের কথা বলো, কোরআনের কথা বলো, যে শিক্ষক বানাইছেন আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ, সেই শিক্ষককে যদি কেউ নিরক্ষর বলে, সে যদি বলে আমরা যেভাবে মাদ্রাসায় পড়ছি, আমরা যেভাবে কলেজ ভার্সিটিতে পড়ছি, নবী সেভাবে পড়ে নাই, নবী ছিলেন দুনিয়াতে নিরক্ষর, নাউজুবিল্লাহ, সে কোনদিন মুমিন হতে পারে না, সে মুনাফিক। আর এইসব মুনাফিকের কাছে ইসলাম হেফাজত হইতে পারে না। আমরা ক্ষমতার জন্য, আমাদের আধিপত্য বিস্তারের জন্য, আমাদের আকীদাকে মানুষের কাছে প্রচার করার জন্য আমরা মুনাফিকের পথ বেছে নিয়েছি, কিন্তু তাদের কাছে কোনো মদিনার ইসলাম নাই, তারা ব্যক্তির ইসলাম গ্রহণ করেছে। ঠিক আছে? যাদের কাছে মদিনার ইসলাম আছে, রাসূলের যারা পরিমাণ শান তারা অবমাননা করতে পারে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ায়ুযাক্কিহিম, আমার বান্দাদেরকে পবিত্র করার দায়িত্ব আমার রাসূলের। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাব শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার রাসূলের। শুধু পবিত্র করার, কিতাব শিক্ষা দেওয়া না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল হিকমা, এবং কৌশল, বুদ্ধি, জ্ঞান সবকিছু শিক্ষা দেবেন আমার রাসূল। ঠিক কিনা বলে? রাসূল বলে নিরক্ষর, রাসূল দিয়ে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আমরা আর বিরুদ্ধে বলেছি, কোরআন এবং হাদিসের কথা বলছি। এখন কোরআন এবং হাদিসের বিপক্ষে যার গায়ে পড়বে তারই তো লাগবে। এই লাগাতে আমাদের কোনো আসে যায়? কোরআনের কথা বলতেই হবে, হকের কথা বলতেই হবে। সে কে বেজার হইল, কে কষ্ট পাইল, এটা আমাদের কিছু যায় আসে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি শরীফের সূরাতুত তাওবা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হারাম এবং হালাল এই দুইটার এখতিয়ার আপনার নবী আমার নবীকে দিয়ে দিয়েছেন। বলি মারহাবা। মানুষ কি বুঝলো আর আল্লাহ রাসূলকে কি দান করলেন, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কি হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, আর আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ওয়া ইন্নাহু মুহিল্লুল তাইয়্যিবাত ওয়াল মুহাররিমুল খাবায়েস,
হারামকে হারাম ঘোষণা দেওয়ার ইখতিয়ার রাসূলকে দুনিয়াতে দিয়ে আল্লাহ পাঠাইছে। শরীয়তে কোনটা হালাল এবং কোনটা হারাম নির্ধারণ করবে স্বাভাবিকভাবে আল্লাহ, ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছেন আমার রাসূলকে হারাম এবং হালালের ইখতিয়ার দিয়ে দুনিয়াতে পাঠাইছি। রাসূল যেটা বলবে হালাল আমি আল্লাহ মেনে নিলাম সেটা হালাল, রাসূল যেটা বলবে হারাম আমি আল্লাহ ঘোষণা দিলাম সেটা হারাম। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। ও পৃথিবীর বান্দা বান্দিরা, তিনি তাদের পবিত্রতাকে হালালকারী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে পবিত্র কোন জিনিসটা পবিত্র কোন জিনিসটা অপবিত্র সেটা হালাল এবং হারাম সিদ্ধান্ত দেওয়ার ইখতিয়ার আপনার নবী আমার নবীকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি তাদের জন্য পবিত্রকে হালালকারী এবং ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং যে জিনিসটা হারাম এই জিনিসটা হারামের ব্যাপারে রায় দেওয়ার ক্ষমতা আমার বন্ধুকে আমি দিয়ে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। যে রাসূল কোনটা হালাল এবং কোনটা হারাম এই জিনিসটা রায় দেওয়ার ক্ষমতা আমার রাসূলকে দিয়ে পাঠাইছেন, ওই রাসূল কি নিরক্ষর হতে পারে? ওই রাসূল কি জ্ঞান শূন্য হতে পারে? ওই রাসূল কি সাধারণ হতে পারে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এই জন্যই তো অনেকক্ষণ ধরে কথা বলি না, আজকে একটা কথা বলি না, ঠিক না? আসলে এই মসজিদের মুসল্লিরা ইমেজটা হলো গজলে আসে, রাসূলের শানে আসে। আপনি কোরআন হাদিস যতক্ষণই বলবেন মাঝখানে একটা নাতে রাসূল হইলেই চাঙ্গা, ঠিক না? মাঝখানে একটা নাতে রাসূল হইলেই কি চাঙ্গা। এটা আমাদের ছাত্র বলেন আর আমাদের মুসল্লি বলেন, সবার মধ্যে এই জিনিসটা পাই, কারণ সবাই তো রাসূলের আসে, সবাই কি রাসূলের আসে। কথায় কথায় এসে যায় বাবা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিবেন, জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তাসনাউহু। তাসবিহগুলি পড়া আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় নাই, যদি পড়েন আল্লাহ আপনাকে সওয়াব দান করবে, আপনাকে আল্লাহর দরবারে প্রিয় বানানো হবে। কিন্তু আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নাম নেওয়ার পরে আমার তাসবিহ পড়া তোমাদের জন্য আমি ওয়াজিব বানাই নাই, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন তোমরা নিবা, নাম মুবারকটা নেওয়ার সাথে সাথে আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়া তোমাদের জন্য ওয়াজিব। আল্লাহ বললেন আমার বন্ধুর নাম মুবারক নেওয়ার সাথে সাথে যেহেতু তোমাদের উপর দরুদ সালাম পড়া ওয়াজিব, এই ওয়াজিবটা যখন তুমি মহব্বতে আদায় করবা, মহব্বতে আদায় করার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে তিনটা প্রতিদান দেব। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বন্ধুর নাম মুবারকটা নিলা, নাম মুবারকটা নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই সম্মানটার কারণে, ইজ্জতটার কারণে, আমার বন্ধুর শান ও মান বলার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো আমার উম্মতের ব্যাপারে আমার ঘোষণা আসতেছে। আমার বন্ধুর শান যেহেতু সেই বইলা ফলাইছে, আমার বন্ধুর উপর যেহেতু সে দুরূদ ও সালাম কইরা ফলাইছে, আমি আল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম তার জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ তোমরা কেটে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে কেটে দিলাম। আল্লাহ বলতেছেন ওই ফেরেশতারা এখানে শেষ নয়, আরো 2টা বাকি রয়েছে। ফেরেশতারা বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার জীবন থেকে তো তার জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ কেটে দিলাম। ফেরেশতারা বলেন হ্যাঁ দিলাম। এখন ওই বান্দার জন্য তোমরা কি করবা জানোনি? তার জীবনে যে অন্যায় অত্যাচার করার কারণে, গুনাহ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার সম্মান অনেক কমে গিয়েছিল। ও ফেরেশতারা যেহেতু আমার বন্ধুর উপর দরুদ ও সালাম পড়েছে
এজন্য উম্মি শব্দের সবচাইতে দামি যে অর্থ, সে দামিটার অর্থ হইল সবার শ্রেষ্ঠ এবং সবার প্রধান। সুবহানাল্লাহ। এখন বলুন, আপনার নবী আমার নবী কি নবীদের নবী না? নবীদের নবীদের নবী আমাদের, বলুন নবীদের নবী আমাদের, এ ভালোবাসেন যাকে জাহানের, এ ভালোবাসেন যাকে জাহানের সব। এজন্য আল উম্মি শব্দের সবচাইতে বেস্ট, সবচাইতে সুন্দর, সবচাইতে গ্রহণযোগ্য অর্থ হলো তিনি সমস্ত নবীদেরও নবী, তিনি সবার সবার শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ এবং অধিকেরও অধিক। মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, অতঃপর তোমরা আল্লাহর প্রতি এবং নবীগণের প্রধান রাসূলের প্রতি ঈমান আনো। কাদের প্রতি? আল্লাহর প্রতি এবং নবীগণের প্রধানের প্রতি, নবীদের নবী তার প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে সুন্দর অর্থ। অথচ মুনাফিকেরা এই আয়াতের অর্থ নিয়েছে নিরক্ষর নবী। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, নবীর সাথে তাদের কি দুশমনি, নবীর সাথে দুশমনি করে তারা ইসলাম প্রচার করতে চায়, ইসলাম কায়েম করেছে মানুষের ইসলামের দাওয়াত দেয়। এটা আমাদের বুঝতে হবে বাবা, কোনটা মুনাফিকের দল, কোনটা ইমানদারের দল, কোনটা শানে রিসালাতের দল, কোনটা গুস্তাখি রাসূলের দল। ঠিক কি না বলেন? এজন্য আপনার নবী আমার নবী শান মানে ব্যাপারে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে।